নামাজে দাঁড়িয়েছেন, রব আপনার সামনে, আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহর সামনে। যদি আপনি আল্লাহকে না দেখেন তাহলে ভাববেন আপনার রব আপনাকে দেখতেছেন। নামাজে দাঁড়ায় শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শুরু হয়ে গেল আল্লাহর সাথে, কথা কিন্তু আল্লাহর সাথে শুরু হয়ে গেল। আর রহমানির রহিম, কথা বলতেছেন আল্লাহর সাথে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনি রবের সাথে কথা বলা শুরু করলেন। নামাজে দাঁড়িয়েছেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন। সরাসরি বান্দার সাথে নামাজে আল্লাহর সম্পর্ক হয়। এই জন্য বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনের জন্য মেরাজ। 5 ওয়াক্ত মুমিনরা, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে মেরাজ করত। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বর্তমান ইরানের কাবুলের ঢোকার সময় একটা গেট আছে, গাজনি গেট। এই গাজনি সাম্রাজ্যের তিনি প্রতাপশালী বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি পাকা মুসলমান। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ওনার রাজ দরবারে একটা ছেলে এসেছে। ছেলেটা এসে দাঁড়ায় বললেন, বাদশা আপনি আমার কাছে ঋণী। আল্লাহর নবী আপনি আমাকে 5000 দিরহাম দিতে বলেছেন। 5000 দিরহাম আমাকে দিতে বলেছেন আল্লাহর মেহবুব নবী। সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটারে 5000 দিরহাম আমি তোমাকে দিব। আল্লাহর মেহবুব নবী যদি আমাকে হুকুম দেন তোমাকে আমি দিয়ে দিব। কিন্তু বলো তো, আল্লাহর নবী আমাকে বলছেন, হুকুম দিয়েছেন, তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ দিতে পারবা? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যুবক ওই ছাত্রটা ডাক দিয়ে বলেন, সুলতান রাতের আধারে আমি অভাবের তাড়নায় মাদ্রাসায় দুরূদ শরীফ পড়ে নবীজির কদমে বিচার জানিয়ে ঘুমিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাদ্রাসার একজন তলাবা, টাকার অভাবে আমার বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক বড় কষ্ট হচ্ছে, আমি অভাবের মধ্যে পড়ে গেছি। আমার ঋণ মওকুফ করার মতো কোনো সামর্থ্য আমার নাই। মাদ্রাসার খরচ চালানোর মতো কোনো সামর্থ্য আমার নাই। আমি কেঁদে কেঁদে রাত্রিবেলা ঘুমায় পড়লাম। স্বপ্নে দেখি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি আমার মাদ্রাসায় তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওগো বাদশা, আমি নবীজি স্বপ্নে তশরিফ আনার পরে দুঃখের কথাগুলি নবীজিকে বললাম। নবী আমার ডাক দিয়ে বললেন, বাসারে তুমি কালকে সুলতান মাহমুদ গজনবীর দরবারে চলে যাবা। আমার কথা যা বলবা, সুলতান যেন তোমাকে 5000 দিরহাম দিয়ে দেয়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের কথা তো সুলতান জানবে না। আমি কি দিয়ে তাকে প্রমাণ উপস্থাপন করব যে আপনি আমাকে হুকুম দিয়েছেন, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন? আমি প্রমাণ কি দিব? নবীজি ডাক দিয়ে বললেন, বেটারে সুলতানকে যায় বলবা প্রত্যেক দিন রাত্রিবেলা সুলতান 7000 বার দুরূদ শরীফ আমাকে হাদিয়া দিয়ে ঘুমায়। প্রত্যেক রাত্রিবেলা 7000 বার দুরূদ শরীফ হাদিয়া দিয়ে সুলতান আমারে ঘুমায়। কিন্তু আজকে 7 রাত সুলতান আমারে দুরূদ পাঠায় না কেন? আসতে হলো কেন? জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমার আপনার নবী, উম্মতের হালত নবীর দরজায় খবর হয়। সুলতানকে যা বলো, আজকে 7 দিন হলো সুলতান আমার জন্য দুরূদ কেন পাঠায় না, দুরূদ শরীফ কেন দেয় না? ছেলেটা ডাক দিয়ে বললেন, সুলতান আজকে 7 রাত হলো আপনি নবীজিকে দুরূদ শরীফ হাদিয়া দেন না, কারণ কি? নবীজি জানতে চেয়েছেন এবং আমার ঋণ পরিশোধ করতে বলেছেন। সুলতান মাহমুদ গজনবী
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলেন, হ্যাঁ বেটা, তুমি সত্য বলেছ। আজকে 7 রাত আমি রাষ্ট্রের কাজের চাপের কারণে দুরূদ শরীফ পড়তে পারি নাই। বেটারে, সত্য স্বপ্ন দেখেছো, আমার রাসূল তোমার ঋণ পরিশোধ করে দিতে বলেছে। বেটা, আমার রাজকোষ, বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয় তোমার জন্য খোলা। তোমার জীবনের যত সম্পদ লাগে তুমি নিয়ে চলে যাও। তোমার যদি মন চায় আমার রাজ দরবারের সব নিয়ে চলে যাবে, তাও তুমি নিয়ে চলে যাও, আমি বাধা দেব না। কারণ দুজাহানের বাদশা আমাকে হুকুম দিয়েছে, দুজাহানের সর্দার আমার হুকুম দিয়েছে, দুজাহানের সর্দার আমাকে হুকুম দিয়েছে, শাফাতের কান্ডারি আমার হুকুম দিয়েছে, হাউজে কাউসার ওয়ালা আমার হুকুম দিয়েছে। বেটারে, তোমার যত সম্পদ লাগে সব নিয়ে চলে যাও, তোমার যত ঋণ আছে তুমি মওকুফ করাও। তুমি যদি আমার রাজ্যের সব নিয়ে চলে যাও, আমি তাও তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। কারণ দুজাহানের সর্দার আমাকে হুকুম দিয়েছে, আমি যেই দরবারের গোলাম ওই মনিব আমার হুকুম দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বোয়ালখালীবাসী এই জন্য দুরূদ শরীফের সাথে আল্লাহর নবীজির সাথে সরাসরি সম্পর্ক হয়। দুরূদ শরীফ যখন পড়বেন ওযু ছাড়া পড়া যাবে না। আর যদি পড়েন ঈমান ইখলাসের সাথে আপনি আদায় করবেন, খুব মহাব্বতের সাথে পড়বেন, যেন ভুল না হয়, বেয়াদবি না হয়। মনে রাখবেন, দুরূদ যখন আপনি পড়বেন মদিনার সাথে আপনার কানেকশন হয়ে যাবে। আর নামাজে যখন দাঁড়াবেন আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে। এই হাকিকতে দিল নিয়ে যদি নামাজে দাঁড়াইতে পারেন, বোয়ালখালীবাসী, নামাজও হয়ে যাবে, দুরূদও কবুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছাকাছি যদি থাকতে চান, দুনিয়ার থেকে বেশি বেশি দুরূদ পাঠায় দেন, দুরূদ ও সালাম বেশি বেশি পরিমাণে দিয়ে যান, বেশি বেশি পরিমাণে দুরূদ সালাম দিয়ে যান। যদি মুসিবতে পড়ে যান, কঠিন বিপদে পড়ে যান, দোয়া যদি কবুল না হয়, অধিক পরিমাণে দুরূদ শরীফ মদিনায় পাঠায়া, মদিনাতুল মুনাওয়ারায় দুরূদ পাঠাইয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া ফিরাবে না, আল্লাহ আপনার দোয়া ফেরাবে না, আল্লাহ আপনার কান্না ফেরাবে না, আল্লাহ আপনার দোয়া ফেরাবে না, আল্লাহ কবুল করে নিবে। মনে রাখবেন, যে ইবাদতে দুরূদ হয় না ওই ইবাদত কবুলিয়াত হয় না। যে ইবাদতের মধ্যে দুরূদ নাই, নবী নাই, ওই ইবাদত রবের কাছে কবুল হয় না। এই জন্য নামাজে তাশাহুদে নবীর সালাম দেওয়া হয়েছে, দুরূদ ইব্রাহিম দিয়ে দেওয়া হয়েছে, আজানে নবীজির নাম দিয়ে দেওয়া হয়েছে, কালেমায় নবীর নাম লাগানো হয়েছে, খুতবাতে নবীর প্রশংসা করা হয়েছে। নবীর দুরূদ ও সালাম না হলে দোয়া কবুল হয় না। যে দোয়ার ভিতরে দুরূদ ও সালাম নাই, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যেই মজলিসে নবীর দুরূদ হয় না, ওই মজলিস শয়তানের মজলিস, ওই মজলিস ইমানদারের মজলিস হতে পারে না। যেই মজলিসে দুরূদ হয় না, ওটা শয়তানের মজলিস, ইমানদারের মজলিস হয় না। এই জন্য বোয়ালখালীবাসী, দুরূদ ছাড়া যাবে না, দুরূদ ভোলা যাবে না। অধিক পরিমাণে দুরূদ শরীফ আপনি যদি পাঠান, তাহলে আল্লাহ রসুলের দরবারে যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। লা শাকা লা রাইবা, কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ার তৌফিক দিক, এবং অধিক পরিমাণে হালাল খাদ্য। মনে রাখবেন, হালাল খাবার যদি না হয়, তাহলে ইবাদত, দোয়া, দুরূদ, জিকির, আজগার কোনোটাই কবুল হয় না। ইবাদতের প্রথম শর্তের নাম হলো হালাল খাবার। আল্লাহ অধিক পরিমাণে হালাল খাবার আমাদেরকে ভক্ষণ করার তৌফিক দিক। দোয়া করে জোরে বলেন আমিন। ইমাম আবু হামিদ গাজ্জালী রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, আমি কি নামাজের কথা বলবো কিনা, কিন্তু জীবনে বহু নামাজ আমার ইখলাসের সাথে হয় নাই, বহু নামাজ আমার কাজা হয়ে গেছে,
রবের দরবারে যদি বলি রাব্বি আপনার জন্য নামাজ এনেছি, তাহলে নামাজের হিসাব পরিপূর্ণ মতো আমি দিতে পারবো না। চিন্তা করলেন না নামাজের কথা বলবো না, তাহলে রোজার কথা বলি। পেরেশান হয়ে গেলেন না রমজানের কথা যদি আমি বলি, তাহলে রোজাও তো আমার ঠিক মতো হয় নাই, কারণ রোজা রাখার পরে অনেক মুসলমান ফাহিশা কথা বলে। আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো, ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখলো, ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখলো, আল্লাহ পাক তাকে এমন ভাবে মাফ করে দেয়, একটা ছোট্ট বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে যেমন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ ওই রোজাদারকে ওইভাবে মাসুম বানায় দেয়, বেগুনাহ আল্লাহ বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলেন হজের কথা বলি না, ইখলাসের সাথেও আমার হজ আদায় হয় নাই। মুহাজিরিন আরাফা থেকে হাজি রওনা দেয় হেঁটে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে হেঁটে মিনা হয়ে জমারাতে এসে শয়তানরে হাজি পাথর মারে। শয়তানরে হাজি যখন পাথর মারে, তখন শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কোন হাজি আমারে পাথর মারার জন্য আসছে। তখন শয়তান দাঁড়ায় দেখে সিন্ডিকেট হাজি আমারে পাথর মারার জন্য আসছে, সিন্ডিকেট হাজি আসছে। চিন্তা করলো শয়তানে দাঁড়ায়, দোস্ত তুই আমার জাতি ভাই, সিন্ডিকেট কইরা কত তেল মারিং দিয়া বেশি দামে বিক্রি কইরা মানুষের রক্ত চুষে খাইছিস, সিন্ডিকেট করিয়া তুই কত ডিমের দাম বাড়াইয়া, রসুন পেঁয়াজের দাম বাড়াই দিয়া, আলুর দাম বাড়িয়ে দিয়ে, সার ওষুধের দাম বাড়িয়ে দিয়ে, কত মানুষের রক্ত চুষে তুই খাইয়া ওই টাকা দিয়ে আজকে হজ করতে এসে আমারে পাথর মারার জন্য দাঁড়াইছিস। বন্ধু তুই আমার জাতি ভাই, আমি জিন শয়তান আর তুই মানুষ শয়তান, দুই শয়তান আজকে আমরা সামনাসামনি দাঁড়াইছি। দোস্ত রে, তুই মানব শয়তান হইয়া আমি জিন শয়তান রে কেমনে পাথর মারিস? আর শয়তান তাকিয়ে দেখি কিছু সুদে হাজি আছে, সুদ করে হাজি। 1 লক্ষ টাকায় 20,000 টাকা লাভ দেওয়া লাগে, 1 লক্ষ টাকায় 30,000 টাকা লাভ দেওয়া লাগে সুদ করে হাজি। ডাক্তার ইউনূসের দলের লোক। মন খারাপ করবেন না, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট সুদের ব্যবসায়ী বেড়াই করে গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? বড় নিকৃষ্ট ব্যবসায়ী বেড়া করেছে। হায় হায়, এই লোকটার এই অনুসারী যারা আছে, সুদের অনুসারী, শয়তান ডাক দেখে, বন্ধু তুই সুদের টাকা দিয়ে আজকে হজ করার জন্য আসছিস, আমি জিন শয়তান আর তুই মানব শয়তান। 1 লক্ষ টাকায় 20,000 টাকা নিলি, 1 লক্ষ টাকায় 10,000 টাকা নিলি, 1 লক্ষ টাকায় আবার 30,000 টাকা নিয়া কত গরিবের রক্ত চুষে চুষে খাইলি। আহা দোস্তরে, তোর নি কাজ আজ আমারে পাথর মারা। সুদ আল্লাহ কেন হারাম করে দিয়েছেন ভালো করে বুঝে যাবেন। যারা সুদ খায় তারা ধনী হয়ে যায়, যারা সুদে লাগায় টাকা আনে তারা কোনোদিন ধনী হতে পারে না। ইমাম আবু হামেদ গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমি এখন যাকাতের কথা বলবো না, যদি বলি ইখলাসের সাথে আমার হয় নাই, আমি রবের দরবারে কি জবাব দিব? সব চিন্তা ভাবনা শেষে ইমাম আবু হামেদ গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি আমি একটা নিয়ামত আপনার জন্য, একটা জিনিস আমি আপনার জন্য নিয়ে এসেছি। একটা বলে কি আনছো? বলে রব্বুল আলামিন, আমি আপনার জন্য এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই তাওহীদের বিশ্বাস আমি আপনার জন্য নিয়ে আসছি। ইমাম গাজ্জালী চিন্তাই করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা।
নিশ্চয়ই যারা কাফির অবিশ্বাসী আহলুল কিতাব খ্রিস্টান ইহুদি তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসাও করবেন না, তাদের জীবনের কোনো ভালো কাজ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন না, তাদেরকে জিজ্ঞাসাও করবেন না, তাদের দিকে ফিরেও আল্লাহ তাকাবেন না। যারা অবিশ্বাসী আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, তারা মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাদের ফিরেও তাকাবে না, জিজ্ঞাসাও করবে না, ফিরেও তার দিকে তাকাবে না। বলে কিসের জন্য? ঈমান না থাকার কারণে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন পর্যন্ত তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হবে না। শুধু ঈমান না থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞাসাও করবে না, তাদের দিকে ফিরেও তাকাবে না। ইমাম গাজ্জালি চিন্তা করলেন কুফরির বিপরীত হলো ঈমান, তাহলে ঈমানটাই আল্লাহর দরবারে দামি জিনিস। আর এই ঈমান আমার ইখলাসের সাথে হয়েছে, অতএব রব আমি আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ঈমান এনেছি। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি যেই দিন তুমি সকালবেলা বাসি দুধ পান করলা? বাসি দুধ পান করার পরে তুমি মাদ্রাসায় গেলা, তোমার পেটের মধ্যে পীড়া আসলো, ব্যথা লাগলো, তুমি ছাত্রদেরকে বললা ছাত্ররা আজকে আমি মাদ্রাসায় পড়াবো না। বাসি দুধ পান করার কারণে, বাসি দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে পীড়া হয়েছে, ব্যথা হয়েছে, আজকে আমি মাদ্রাসায় পড়াবো না, তোমাদের ছুটি দিয়ে দিলাম। আবু হামিদ তুমি তো বিশ্বাস করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো আল্লাহ ছাড়া যদি মাবুদ না থাকে তাহলে আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া হায়াত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া এই মৃত্যু দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমার রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমার বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া রব নাই, রহমান নাই, রহিম নাই, গফর নাই, গফুর নাই, করিম নাই, সত্তর নাই। আমি আল্লাহ ছাড়া তো আর কোনো ক্ষমতা নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক তুমি আমাকে বিশ্বাস করেছো, তাহলে দুধে পীড়া দেয় কেমনে বলো? আবু হামিদ গাজ্জালি নিশ্চুপ হয়ে গেলেন, সেজদার মধ্যে পড়ে বলে রাব্বি আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন আল্লাহ। আপনার যোগ্য এমন কোন আমল আমি আপনার কাছে আনতে পারি না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন আবু হামিদ আমি তোমারে তো তখনই মাফ করে দিয়েছি, অনেক আগেই মাফ করে দিয়েছি। আবু হামিদ ডাক দিয়ে বলে রাব্বি কি কারণে আপনি আমারে মাফ করেছেন? বলে আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি বলো? বলে আল্লাহ কোন দিনের কথা? যেই দিন তুমি দোয়াত কাল কলম দিয়ে কিতাব লিখতেছিলাম। উনি জীবনে বহু কিতাব লিখেছেন, বহু কিতাব উনি লিখেছে। উনার লেখনের ধার বড় মজবুত ছিল, উনার কিতাবের ওজন বড় মজবুত ছিল। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন আবু হামিদ তুমি দোয়াতের ভিতর থেকে কলম উঠাইয়া কিতাব তুমি লিখতেছিলা, ঠিক এমন সময় তোমার দোয়াতের ভিতরে কলম উঠাইতে গেছে, এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার দোয়াতের কাছে ওই কলমের কালির পানির পাশে বসে মাছিটা পানি পান করতে লাগলো। আর তুমি সেই দিন মাছিটাকে তাড়াইয়া দাও নাই, মাছিটারে পানি পান করানোর জন্য তুমি সুযোগ দিয়া তোমার কলমটা তুমি ধরে রেখেছো এবং দোয়াত তুমি ধরে রেখেছো, লড়াচড়া দেও নাই যাতে মাছি চলে না যায়। মাছিটাকে পানি পান করার জন্য তুমি সুযোগ দিয়েছিলা। আরে আবু হামিদ সেই দিন তুমি মাছিটাকে পানি পান করানোর জন্য সুযোগ তুমি দিলা। আবু হামিদ এই সুযোগ দেওয়ার কারণে আমি আল্লাহ আমার একটা মাখলুক, একটা সৃষ্টির প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে
আমার সৃষ্টির প্রতি এহসান করার কারণে আমি আল্লাহ তোমাকে এহসান করলাম, তোমাকে দয়া করলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বোয়ালখালীবাসী, এই জন্যই জীবনের কোন আমল আপনার কবুল হবে জানি না। অনেকে আমার আর বলে মিলাদুন নবীর তাবারক তোমরা কই পাইলা? ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। তারা সারা জীবন বেদাত বেদাত বলে চিল্লাবে, আমরা ইবাদত মনে করে জান্নাতে চলে যাব। কেমনে বুঝাই দিয়ে যাই? একটা মাছি পানি পান করার কারণে যদি আবু হামেদ গাজ্জালির ক্ষমা হয়ে যায়, পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, বুঝেন তো একটা নারী তার জীবনের টাকা হারাম, উপার্জন হারাম, সে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, জীবনে কত নিকৃষ্ট অপরাধ নিজে করেছে এবং অন্য অনেক পুরুষকে সে অপরাধী বানিয়েছে। নিজের তো জেনার গুনাহ হয়েছে, অন্য পুরুষকেও সে জেনার গুনাহগার বানিয়েছে এবং ওই টাকা দিয়ে খাবার কিনে খেয়েছে। তার মানে তার ভিতরেও নাপাক, বাইরেও নাপাক, ভিতরেও পচা, বাইরেও পচা। সমাজে তার মূল্য নাই, রাষ্ট্রে তার মূল্য নাই, পরিবারে একটা পতিতা নারীর কোনো মূল্য নাই। কিন্তু আমার আল্লাহ ডাক দে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ ওই পতিতা নারীকেও বললাম তোমার ভয় আমার কাছেও নাই। জোরে কোন আল্লাহু আকবার। পতিতা নারী, সমাজ তোমার মানবে না, কিন্তু আমি আল্লাহ মেনে নেব। কোন পতিতা নারীর সমাজ মানে না, রাষ্ট্র মানে না, পরিবার মানে না, কিন্তু আমার রব তারে ফেলে দেন নাই, আমার আল্লাহ তারে ফেলে দেন না, আমার আল্লাহ তারে ভুলে যান না। যদি বান্দি তওবা করে নেয় তাহলে আমার আল্লাহর সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওই পতিতা নারী টাকার জন্য, কাস্টমারের জন্য বাড়ির সামনে দাঁড়ানো, কুকুর তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বা লালায়া লালায়া কুকুর ওই পতিতা নারীর সামনে দিয়ে যাইতেছিল। যাওয়ার সময় পতিতা নারীর মনে মায়া লাগলো, মায়া মায়া। এই মায়াটাকে বলা হয় ইহসান। পৃথিবীতে 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একটা কারণ, প্রথম নাম্বার হলো জামালিয়াত, 2 নাম্বার কারণ কামালিয়াত, 3 নাম্বার কারণ ইহসান, 4 নাম্বার কারণ কারাবাত। জামালিয়াত মানে সৌন্দর্য, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কামালিয়াত মানে একজন ব্যক্তি যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ার মানুষ তারে ভালোবাসে। যত শিরিকার বেদাতের ফতোয়া দিক না কেন, আল্লাহর ওলিদের দরগাহে বরগাহে মানুষ যাবে। কি কথা কর না কেন? আল্লাহর ওলির বাড়ি মানুষ যাবে, বলে কেন যাবে? তারা কামিল, তারা আল্লাহর ওলি, এই জন্য মানুষ তাদেরকে ভালোবাসে। ঠিক কিনা? তারা আল্লাহর ওলি, এই জন্য মানুষ ভালোবাসে, কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। এটার নাম কামালিয়াত। জামালিয়াত মানে সৌন্দর্য। বেশি সুন্দর হওয়ার কারণে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পৃথিবীর মানুষরা পাগল ছিল, মিশরের সমস্ত নারীরা পাগল ছিল। বেশি সুন্দর হওয়ার কারণে, তার মানে বোঝা গেল মিশরীরা আগে থেকে সুন্দর। বেশি সৌন্দর্যের কারণে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়েছিলেন। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত মানে নৈকট্য। নৈকট্যের কারণে একজন আর একজনকে বেশি ভালোবাসে। দেখবেন বন্ধু বন্ধুর সাথে বেশি পরিমাণে নৈকট্য, কাছাকাছি, বেশি পরিমাণে কাছাকাছি, পাশাপাশি, একটা পর্যায়ে তারা বন্ধু হয়ে যায়। একজনকে না দেখলে আরেকজনের ভালো লাগে না, একজনের বাড়ি না আসলে আরেকজনের ভালো লাগে না। এটার নাম কারাবাত। 4 নম্বর ইহসান। ইহসান মানে দয়া মায়া ভালোবাসা। দয়া মায়া ভালোবাসার কারণে এক মানুষ আর এক মানুষকে ভালোবাসে। দয়া মায়া ভালোবাসা, দয়া মায়া ভালোবাসা, দয়া মায়া ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, আমার আল্লাহ জানিয়েছেন যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে।
যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। নবীজির কদমে দাঁড়ায় কাঁপতো। নূরুল আলা নূর, খোদার সন্তুষ্টি ওইখানে, আল্লাহর রজামন্দি ওইখানে, উম্মতের মকবুলিয়াত ওইখানে। পৃথিবীর কোন ওলি ওলি হতে পারে না রাসূল করিমের নবীজির সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোন ওলি ওলি হতে পারে না। কথা ঠিক আছে না? দুনিয়ার কোন ওলি ওলি হতে পারে না। এজন্য বাতিল ফেরকার ভিতরে কোনো ওলি নেই। আছে? একসাথে বলেন আছে? বাতিল ফেরকার ভিতরে কোনো ওলি, রাফিজি, মুতাজিলা, খারিজি, শিয়া, জবারিয়া, যত ফেরকা পৃথিবীর ভিতরে আছে, বাংলাদেশে বিভিন্ন শব্দ নামে অনেক ফেরকা আছে। কথা ঠিক আছে কিনা? বিভিন্ন নামে বেনামে ছদ্মবেশে অনেক ফেরকা আছে, কিন্তু ওলি নাই। টাকা আছে, পয়সা আছে, দল আছে, লোক আছে, মত আছে, বই আছে, কিতাব আছে, মৌলবি আছে, কিন্তু ওলি নেই। ওলি হইতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ওলি হয় না। আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আশিক রাসূল হয় না। সুন্নি জামাত কি বুঝেন, কিভাবে বুঝেন আমি জানি না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত সেই জামাত যে জামাত ওলি তৈরি করেছে। আর পৃথিবীতে কোটি কোটি মানুষ একদিকে থাকবে, আর আল্লাহর ওলি একজন একদিকে থাকবে। পৃথিবীর কোটি কোটি মানুষ একদিকে, আর আল্লাহর ওলি একদিকে। পৃথিবীর কোটি মানুষ ইচ্ছা করলে আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারবে না, কিন্তু আল্লাহর ওলি আল্লাহর দিকে চাইয়া সাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না? আরো জোরে বলেন। পৃথিবীর কোটি কোটি মানুষ ইচ্ছা করলে বঙ্গোপসাগরের পানি শুকাইতে পারবে না। পারবে? পৃথিবীর কোটি কোটি মানুষ চেষ্টা করলে বঙ্গোপসাগরের জোয়ার কি থামাইতে পারবে? কিন্তু আল্লাহর ওলির আঙ্গুলের ইশারা করলে আল্লাহ জোয়ারকে বন্ধ করে দেন। কি কথা কর না কেন? জোরে বলেন। দুনিয়ার বহু মানুষ চেষ্টা করেও আনা সাগরের পানি শুকাইতে পারে নাই, কিন্তু খাজা বাবা আজমিরি ভিতরে নিয়ে এনে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহর শক্তি কি জিনিস। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর ওলিদের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মকবুলিয়াত এই আকীদা ছাড়া হয় না। আল্লাহ সে আকীদার উপর আমরা প্রতিষ্ঠিত রাখুন। জোরে বলেন আমিন। আপনাদেরকে নিয়ে নীতি দীর্ঘ আলোচনা আপনাদেরকে শোনাইলাম। ত্রুটি মার্জনীয়, ভুল হতেই পারে। মনের আজান থেকে কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করবেন। শক্ত কথা অনেক সময় বলে ফেলে দিয়েছি। ভাই আমার প্রয়োজনে না, শুধু আমার প্রয়োজনে না, আপনাদের প্রয়োজনে বলেছি। আচ্ছা, শুধু আমাদের প্রয়োজনে না, আপনাদের প্রয়োজনে বলেছি। একটা কথা বলি, আপনাদের গোপাদিয়াতে কারো বাড়ি যদি আগুন লাগে, তাহলে কি কেরোসিন নিবেন না পানি নিয়ে যাবেন? যদি হিন্দু হয় পানি নিবেন, যদি খ্রিস্টান হয় পানি নিবেন, যদি বৌদ্ধ হয় পানি নিবেন, যদি উপজাতি হয় তাও পানি নিয়ে যাবেন। বলে কারণ কি? তার বাড়ি রক্ষা করতে হবে, তার মাল রক্ষা করতে হবে, তার আগুন থেকে বাঁচাইতে হবে। তা আপনার প্রতিবেশীর আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এই প্রচেষ্টা থেকে থাকে, তাহলে আপনার একজন প্রতিবেশী হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে, তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকেও এরকম প্রচেষ্টা করতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনারও ঠিক ওইরকম প্রচেষ্টা করতে হবে। তারা বুঝাইতে হবে যে তুমি ভুলে আসো, তুমি শুদ্ধতার দিকে চলে আসো। তো সেই সুবাদে শক্ত কথা হয়তো আপনাদের কাছে হয়ে গেছে, কিন্তু শক্ত মনে করবেন না। আখিরাতের চিন্তায় আপনি যদি হালাল খান, তুমি রেজামন্দি আপনার আল্লাহর হয়ে যাবে। আখিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। ওই যে নফসে মুতমাইন্নার অধিকারী যদি হয়ে যান, তাহলে মরতে দেরি হবে, বেহেশতে যাইতে দেরি হবে না। আজকে শুনে যান, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারদের জন্য হাসরের মাঠ কত সময় হবে? আল্লাহ কোরআনে বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়।
সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের দিন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য কত বড় হবে, কত সময় হবে? প্রিয় নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে, এশার নামাজের সময় আপনি যে ফরজ নামাজ পড়েছেন 4 রাকাত, এই 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে, একজন মুমিন আশিক রাসূল ঈমানদার হাসরের ময়দান তার অত সময় লাগবে। জোরে বলেন না, না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়াবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আমার রব তারে টান দিয়ে এই আরশে মুআল্লার ছায়ার নিচে বসায় দিবে। আমার রাসূল তারে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। আমার রব তারে ডাক দিয়ে নিয়ে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। আমার আল্লাহ তারে ডাকটা দিয়ে নিয়ে নবীজির সাথে সে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। নবী বললেন, কারো কারো জন্য ফুলসিরাত পার হতে 30,000 বছর লাগবে। কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ দৌড়ায় দৌড়ায় পার হবে, কেউ দ্রুতগমী অশ্বরোহী ঘোড়ার মতো দৌড়ে পার হবে, কেউ উট দৌড়ায় গেলে পার হবে, কেউ পাখি উড়ে যাওয়ার মতো পার হবে। তবে আমার ঈমানদার কামেল উম্মতরা আকাশে মেঘ চমক দিলে যত সময় লাগে, ওই 1 সেকেন্ডের ভিতরেই 30,000 বছরের রাস্তা পার হয়ে আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হাসরের মাঠ 4 রাকাত নামাজ পড়তে যত সময়, আশিক ওলি গাউস কুতুব আবদাল বুজুর্গ আল্লাহর নবীর পেয়ারা মেহবুব উম্মতের জন্য 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগবে, হাসরের মাঠ তাদের জন্য তত সময় লাগবে। বলা যাবে সুবহানাল্লাহ। এবার বুঝে নেন হাসরের মাঠ উম্মত আশিকদের জন্য, মুমিনদের জন্য কত সময়। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে আমাকে সেই কাজ আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। আসেন জবান করে একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বোঝ পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পর পারের ডাকে পড়িলে, পর পারের ডাকে পড়িলে পার হবে তুই কি দিয়ার, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল। রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। ওহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে
তুই কি দিয়ার ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সফল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া পর পারের ডাক পড়িলে পার পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়ার পার হবে তুই কি দিয়ার ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। বাকি দিনগুলিতে আমরা এখানে যারা বসে আছি 100 বছর পরে এর অধিক মানুষগুলি আল্লাহর কাছে চলে যাবে, নতুন প্রজন্ম আবার আসবে। এই যে পৃথিবী ঘূর্ণায়মান চলমান চলতেছে, মানুষ আসতেছে আবার চলে যাচ্ছে, আসতেছে আবার চলে যাচ্ছে। সুন্দর এই পৃথিবী দেখার পরে আমরা পাগল পারা হয়ে যাই, মনে হয় ভাবি পৃথিবীটাই আমার একেবারে বেশি আপন এবং খুব কাছের এবং খুব আনন্দের। কিন্তু না, আমরা একসময় যেই জগতে ছিলাম এই জগৎটা স্থায়ী ছিল না, এটা রেহেমের জগৎ। তার আগে আরেকটা জগতে ছিলাম আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আমাদেরকে আল্লাহ রেহেমের জগতে নিয়ে আসলেন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বংশধারা বের করলেন আল্লাহ মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে। এই যে মানব বডি শরীর আল্লাহ সৃষ্টি করলেন মানুষের পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাদের দেহ আকার আকৃতি তৈরি করলেন। প্রশ্ন করি, এই আকার আকৃতি হলো এটা কি ডাক্তারের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমাদের কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই, কারো সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের মিল নেই, বডির সাথে কারো বডির মিল নেই। এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই ভিন্ন কোয়ালিটি, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। তাহলে বোঝা গেল আমাদের এই আকার আকৃতি সৌন্দর্য, এই স্ট্রাকচার, এটা আমাদের ইচ্ছায় না, ডাক্তারের ইচ্ছায় না, এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। একসাথে বলি, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। না একটু জবান খুলেন, তাহলে মনে হবে যে আপনারা একবারে দুর্বল হয়ে গেছেন। একসাথে বলেন, কার ইচ্ছায়? এতে কি কোনো সন্দেহ আছে? নাই। এটা আমাদের ইচ্ছায় না, এটা আল্লাহর ইচ্ছায় আমাদের হবে। মায়ের রেহেমের ভিতরে কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 6.5 মাস,
কেউ 7.5 মাস, কেউ 8.5 মাস মার রেহেমের ভিতরে আল্লাহ আমাদেরকে রাখলেন। প্রশ্ন করি, এটা কি ডাক্তারের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। আবার পৃথিবীতে আসবেন। পৃথিবীতে যত সময় আল্লাহ ইচ্ছা করবেন তত সময় আপনাকে রাখবেন, যখন ইচ্ছা হবে তখন নিয়ে চলে যাবেন। তাহলে এখানকার খবরদারি, কর্তৃত্ব, ক্ষমতা আমাদের কারো হাতে নেই, সব আল্লাহর হাতে। তাহলে সেটা যদি হয়ে থাকে সাময়িক সময়ের জন্য, আমরা পৃথিবীতে আসছি, তা আমাদের কাজ কি? আমাদের এইখানে কোনো কর্তৃত্ব নাই, সব কর্তৃত্ব আল্লাহর। আমাদের এখানে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর। আমাদের যতটুকুন আল্লাহ দিয়েছেন ততটুকুনি আমরা ব্যবহার করে থাকি, বাদ বাকি আমাদের আর কিচ্ছু নেই। আরে তুই মাইক লাগাইছো, ঠিক আছে, অনেকগুলি, একটা এই কোনা দিলে সুন্দর হতো, বুঝে নাই? বাহিরে সাউন্ড সুন্দর আছে না, এখানে একটা কোনা দিলে সুন্দর হতো। না, ভিতরে সাউন্ডিংটা সুন্দর না, একটা মাইক খুলে কোনায় দিতে বললে সুন্দর। আচ্ছা দাও, তুমি চেষ্টা করো। দুরূদে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই যে মার রেহেম থেকে আল্লাহ আমাদের, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ সৌন্দর্য দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আমার ইচ্ছা অনুযায়ী সুন্দর অবয়ব দিয়ে মানুষকে দুনিয়াতে পাঠাইছি। আমরা ছোট্টকালে মার রেহেম থেকে যেই দিন দুনিয়াতে আসছিলাম, আমরা কিন্তু দেখতে সবাই সুন্দর ছিলাম, সবাই সুন্দর। একটা বাচ্চা যদি কালো হয়, মার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে এই বাচ্চাটাকে অনেক সুন্দর দেখা যায়, সবাই তারা আদর করে, চুমা দেয়, কোলে নেয়। তো ঠিক আমরা একদিন সবাই মার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে সুন্দর ছিলাম। সেই সৌন্দর্যের কথা আল্লাহ বললেন, সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এই সৌন্দর্য আমাদের কারো দেওয়া না, এটা আল্লাহ দিয়েছে। প্রিয় উপস্থিতি, অনেকে বলে থাকে ভাগ্য মানুষের নিজের হাতে, নিজে ভাগ্য গড়ে নিতে হয়। কথাটা অযৌক্তিক, আকীদাগত খেলাপ, মারাত্মক বিধ্বংসী কথা। মানুষ ইচ্ছা করলেই নিজের হাতে ভাগ্য গড়তে পারে না। যদি হতো তাহলে এইখানে কেউ বৃদ্ধ হতো না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে কোনো ভিখারি ভিক্ষা করত না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে কোনো শ্রমিক কঠিন পরিশ্রম করে মাস দিনে 500 টাকা রুজি করত না। ভাগ্য যদি নিজের হাতেই থাকতো তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট করত না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে রাজা বাদশা, ধনী দরিদ্রের বৈষম্য থাকতো না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে কেউ সুন্দর কেউ অসুন্দর হতো না। ভাগ্য যদি নিজের হাতেই থাকতো তাহলে কেউ অন্ধ, ল্যাংড়া, বোবা, কানা, খোরা, পাগল হতো না। ভাগ্য আমাদের হাতে না, ভাগ্য রবের হাতে। প্রশ্ন করবেন, ফরিদে হুজুর ভাগ্য আল্লাহ কেন দিলেন? এর উত্তর হচ্ছে আল্লাহ পরীক্ষা করার জন্য দিছে। খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সমস্ত রূহকে আদম আলাইহিস সালাতুস সালামের পৃষ্ঠ দেশ দিয়ে আল্লাহ বের করলেন। আদম আলাইহিস সালামের সামনে সমস্ত রূহকে আল্লাহ উপস্থিত করলেন। আমাদেরকে দেখে আদম আলাইহিস সালাতুস সালাম আফসোস করলেন, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ গরিব,
কেউ ভিখারি, কেউ রাজা, কেউ বাদশা, কেউ খুনি, কেউ ডাকাত, কেউ সন্ত্রাসী, কেউ আলেম, কেউ নবী, কেউ অলি, কেউ গাউস কুতুব, কেউ কাফের, কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এইভাবে আদম আলাইহিস সালাম দেখে কাঁদতে লাগলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম কেন কাঁদো? বলে, রাব্বি, আমার সন্তানদের প্রতি তো আমার মায়া লাগতে পারে, আমি তো বাবা। আল্লাহ, আমি কাঁদতেছি। কেউ ধনী হবে, কেউ দরিদ্র হবে, কেউ ডাক্তার হবে, কেউ রুগী হবে, কেউ সুন্দর হবে, কেউ অসুন্দর হবে। শোনেন, বয়স যদি শেষ হয়ে যায়, জোর করে জোয়ান বানানো যায় না। বুঝতে পারছেন? আপনার মাইক সুন্দর, আমি বলি, কথা বুঝলেন না? আপনার মাইক সুন্দর, সার্ভিসও সুন্দর, কিন্তু সেটিং অসুন্দর হয়েছে আজকে। অসুবিধা নাই, সেটিংটা অসুন্দর। মানে এই কোনো একটা মাইক দিলে আর অসুবিধা হতো না, অথবা একটা বক্স দিলে সমস্যা হতো না। তো খুব মনোযোগ যা আছে চলবে, শেষে বেশি ঘোরাঘুরি করলে আবার অসুন্দর হয়ে যাবে, যেমনি আছে থাক। তো যেই কথা বলছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ সব আপনি সমান করে দেন, কোনো বৈষম্য রাখেন না। আল্লাহ ডাক দিলেন, আদম, বৈষম্য রাখা যাবে, এক সমান ভাবে করে দেওয়া যাবে না। বলে, আল্লাহ কারণ কি? বলে, আমি ধনী, দরিদ্র, মিসকিন, অন্ধ, ভিখারি, রাজা, বাদশা, সুন্দর, অসুন্দর, জ্ঞানী, অজ্ঞানী গুলি করে দুনিয়াতে পাঠাইয়া আমি মানব জাতিকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিল আজকে আমাদের জন্য পরীক্ষার জায়গা। যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য পরীক্ষা, যারা দূরে বসে আছেন তাদের জন্য পরীক্ষা, যারা সময় থাকতো মাহফিলের সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু বসতেছে না, তাদের জন্য পরীক্ষা। এটা পরীক্ষার জায়গা। আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছি। মৃত্যু আল্লাহর সৃষ্টি। দেখেন, মৃত্যুটা এটা আল্লাহর একটা সৃষ্টি, হায়াত, জীবন এটা আল্লাহর সৃষ্টি। এই জন্য রব বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, শুরু নাই, শেষ নাই, ডান নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, ওজন নাই, জায়গা দখল করার সিস্টেম নাই। তিনি সেই রব যিনার কোনো শুরু নাই, তিনার কোনো শেষ নাই, আওয়াল নাই, আখের নাই। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নেই। তিনি সেই রব, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই জন্য জীবন এবং মৃত্যু আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। জীবন এবং মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলে কারণ কি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, জীবনে কে কত ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। আচ্ছা থাক, যেমনি আছে এমনি থাক, ধাক্কা ধাক্কি করলে আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? জীবনে কে ভালো আমল করো সেটা দেখার জন্য দুনিয়াতে পাঠাইছি। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল, চমৎকার আমল জীবনে কে কি করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। বান্দাকে বলে দেন তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব।
কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। তাহলে পতিতা নারীর মাপ হলো কেন? দয়া করার কারণে, আল্লাহর এক সৃষ্টির প্রতি ইহসান করার কারণে এক পতিতা নারীর জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিল। তো খোদা কোন আমলে, কোন কারণে, কোন মুহূর্তটা আপনার জীবনে কবুল হবে আমরা জানি। প্রশ্ন করি, জবাব দিবেন। আমাদের সুন্নিদের সিন্নির ভিতরে যারা বেদাত খুঁজে পায়, ভালো করে বুঝেন, আমাদের সুন্নিদের মিলাদুন নবী, ফাতেহা, মিলাদুন নবীর তাবারকে, ফাতেহার তাবারকে, উরুস মাহফিলের তাবারকে, বিভিন্ন সুন্নি সম্মেলনের তাবারকে, বিভিন্ন মাহফিলের তাবারকে, যে বা যারা যে ভাইরা বেদাত খুঁজে পায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা বেদাত খুঁজে পাইতেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তুমি তো বেদাত বেদাত করে চিল্লাচিল্লি করতেছো, ওইদিকে পতিতা নারী কুত্তা খাওয়াইয়া বেহেশতে চলে গেছে। পতিতা নারী যদি কুত্তা খাওয়াইয়া জান্নাতে যাইতে পারে, তো তুমি সারা জীবন বেদাত বেদাত করে চিল্লাবা, আমরা আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করে আমরা বেহেশতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া গোসা জিন্দাবাদ। তাহলে পতিতা নারী কুত্তা খাওয়াইয়া যদি বেহেশতে যাইতে পারে, তাহলে আমরা মানুষের খাওয়াইয়া আল্লাহর বেহেশতের আশা করতে পারি। আজকের মাহফিলের তাবারক কি শুধু মানুষে পাবে? কুকুরে পাবে না? শুধু কি কুকুরে পাবে? বিড়ালে পাবে না? শুধু কি বিড়ালে পাবে? ওই কীট পতঙ্গ ওরা পাবে না? শুধু মানুষই খায় না, ওদের জন্য বরাদ্দ হয়। এখানে মোহাম্মদ আলী ভাইয়ের খাওয়ানোর মতো তৌফিক নেই। আমরা সবাই যার যার রিজিক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। কি কথা কর না কেন? আমার বরাদ্দে যাহা আছে, আল্লাহ আমার যেখানে বরাদ্দ রাখছে সেখানে আমি খাবো। সেটা মোহাম্মদ আলী ভাই দিয়ে মাধ্যম দিয়ে হোক, অথবা এই শেরে বাংলা স্মৃতি সংসদের সদস্যদের মাধ্যম দিয়ে হোক, অথবা এলাকাবাসীর মাধ্যম দিয়ে হোক। এমনও বাংলাদেশে আছে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক, কিন্তু বাড়িতে কোন উলামায়ে কেরাম তলবে এলে মানুষদেরকে ডাক দিয়ে নিয়ে বাবা মার জন্য একটু দোয়া খায়ের করাইয়া মেহমানদারি করার সুযোগ তার নসিবে নাই। এমনও আছে রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে 500-1000 টাকা রুজি করে উলামায়ে কেরাম গ্রামবাসীর দাওয়াত করে বাবা মার জন্য দোয়া করায়। কি কথা ঠিক আছে কিনা? নসিব লাগে, নসিব, এটা ভাগ্য, বুঝে যেতে হবে। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বরাতে দোয়া নেই। হাজার হাজার কোটি টাকার মালিক, সুযোগ নাই, টাইম নাই। আমার ঢাকায় আমার মসজিদের এক মুসল্লি মারা গেল করোনার সময়। আহা, ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি মানুষ মারা গেছে। ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর আমরা তার গোসল করাইলাম, কাফন পরাইলাম, জানাজার জন্য নিলাম, কবরস্থ করার জন্য কবরও খনন করলাম, সব আমরা করলাম। কলিজার টুকরা ছেলেটারে 10 বার ফোন দিছি, 10 বারই জবাব দিছে, হুজুর আপনারা কাজ সেরে ফেলে দেন, বাবার করোনা হয়েছে, আমি যেতে পারবো না। ইস, টাকার পিছনে সারা জীবন দৌড়াইছে, কিন্তু বাচ্চা মানুষ করতে পারে না। 10 বারই কলিজার টুকরা ছেলেটা জবাব দিছে, হুজুর বাবার করোনা হয়েছে, আপনারাই জানাজা দাফন কাফন করে সেরে দেন, আমি যেতে পারবো না। বুঝতে পারছেন? এটা জীবন। তো দুনিয়াতেই যদি করোনার ডরে ছেলে জানাজায় না আসে, বহু ঘটনা দেখছেন না টেলিভিশনে,
বহুজনের জানাজা হয়েছে কিন্তু ছেলে যাইতে পারে নাই। এই যে আপনাদের চট্টগ্রামে গাউসিয়া কমিটির ভাইরা জানাজা দিছে, ছেলে যায় নাই, মেয়ে যায় নাই, আত্মীয় স্বজনরাও যায় নাই। তার শেষ জীবনের গাউসিয়া কমিটির ভাইরাই তার সদস্য হয়েছে, আপন হয়ে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। এটার নামে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই চট্টগ্রামের বহু করোনার রোগীর গাউসিয়া কমিটির ভাইরা জানাজা দিছে, কাফন দিছে, ছেলে মেয়েরা আসে না। হ্যাঁ, বিধর্মীদেরও তাদের এই দাফনের ব্যবস্থা করছে। শেষ তাদের কি, তাদের ভাষায় কি অনুষ্ঠান বলে, শেষ কৃত্য বা সৎ কাজ, সৎ কাজ যেটা বলে আর কি তাদের ভাষায়। বিধর্মীদের জন্য এই গাউসিয়া কমিটির ভাইরা এই কাজটা করে দিচ্ছে। বুঝতে পারছেন? সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, প্রতিবেশী নাই, গ্রামবাসী নেই, কেউ আসে নাই, ডরে আসে নাই, সবাই ঘরের ভিতরে, কেউ আসে নাই। এরা যাইয়া জানাজা টানাজা পইরা গোসল টোসল দেওয়াইয়া কাফনের কাপড় ভরাইয়া তারপরে কবরস্থ করে দিয়ে আসছে। বুঝতে পারছেন? তো করোনার সময় যদি সাধারণ এই সামান্য একটু ব্যাধির কারণে যদি সন্তান দূরে চলে যায়, তো কিয়ামতের মাঠে কি হবে এটা একটু চিন্তা করে না। মেহশরের মাঠ কত কঠিন হবে একটু চিন্তা করেন। বলে হুজুর উপায় কি? উপায় যিনি মদিনাতুল মুনাওয়ারাতে ঘুমিয়ে আছে, আহা, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয় তাহলে খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। বাংলাদেশের 100 জন হাজি যদি হজ করে তাহলে 98 জন জানে না জাবাল আবু সিলা কি। খন্দকের পাহাড়ের পিছনের একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। এই পাহাড়ের একটা ছোট্ট গুহা আছে, পাথরের পাহাড়, শুধু পাথর, কিচ্ছু নেই। 3 দিন 3 রাত পর্যন্ত প্রিয় নবীজি ওইখানে সিজদার মধ্যে পড়ে শুধু একটা শব্দ বলছিলেন, ইয়া রব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত অপরাধী, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য কিছু করেন। 3 দিন সিজদায় পড়েছিলেন, খাওয়া ছিল না, পানি ছিল না, কিচ্ছু ছিল না, শুধু আমাদের জন্য কেঁদেছে। 3 দিন পরে আল্লাহ বলেন, হাবিব যান, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য যা চাবেন আমি আল্লাহ তাই দিয়ে দেব। হ্যাঁ, একসাথে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো ওই নবীকে যদি খুশি করতে চান তো অধিক পরিমাণে দুরূদ পড়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে থাকতে চান না, তাহলে দুরূদ শরীফ বাদ দিবেন না, অধিক পরিমাণে পড়বেন। ফতোয়ার গোষ্ঠী কিলেন, ফতোয়ার গোষ্ঠী কিলেন, অধিক পরিমাণে দুরূদ পড়বেন। যেই দুরূদ পড়েন ওই দুরূদই পড়বেন, পড়তে থাকে। ওযু হালতে পড়েন, ওযু ছাড়া পড়েন না। মনে রাখেন, দুরূদ শরীফ ওযু ছাড়া হয় না, ওযু অবস্থায় পড়েন, ওযু ছাড়া পড়েন না, সাবধান। বলে হুজুর কারণ কি? বুঝাই দিয়েছে। নামাজে দাঁড়িয়ে গেছেন,